সকাল 7:22 আমরা মেট্রো স্টেশনে, দমদম মেট্রো স্টেশন। আমরা সকাল সকাল কেন গো এখানে? দীঘাতে যাচ্ছি। তুইও যাচ্ছিস? তোর না শরীর খারাপ? বাবা, তাও যাবি? আমরা দীঘা যাচ্ছি, এই আমাদের লাগেজ। আর এই আমি মেট্রোর গেট নম্বর 8 থেকে বেরিয়ে আমরা দাঁড়িয়ে আছি বাসের অপেক্ষায়। বাস বললো আর 10 মিনিট লাগবে আসতে। দেখি, ওয়েট করি কিছুক্ষণ। এখানে পর বাস, এই বাসটাও দীঘা যাচ্ছে, আরও বাস আসছে দীঘা যাওয়া। এখানে দাঁড় করানোর একটা পয়েন্ট বলেছে। বাসে উঠে পড়েছিলাম। বাসে ওঠার ভিডিওটা আর করা হয়নি। বাসটা মোটামুটি কমফোর্টেবলই ছিল এবং বাসটা ফুল ছিল। আমরা বাসে উঠে যে নিজের জায়গায় বসে লাগেজগুলো সিটের ওপর রেখে দিয়েছিলাম। বাসের মোবাইল চার্জ করার জন্য পোর্ট ছিল, গ্র্যাব হ্যান্ডেল ছিল ধরার জন্য, এবং স্পেস এসি ভেন্ট ছিল এবং এসি ভেন্ট বন্ধ করারও ব্যবস্থা ছিল। একটি টিভি ছিল, দেখি না তিনটি টিভি ছিল, বাট টিভিতে মুভি চলছিল, ভালো লাগছিল দেখতে। আমরা হোটেলের রুমে চেক ইন করে ফেলেছি। এখন বিছানাটা এই অবস্থা, আর 2-3 মিনিট পরে বিছানাটা করুণ অবস্থা হয়ে যাবে। এইরকম হোটেলের রুম, এইরকম ওয়াশরুম, এখানে আলাদা শাওয়ার স্পেস রয়েছে। এটা হচ্ছে বারান্দা। বারান্দা দিয়ে অমরাবতী পার্কটা দেখা যাচ্ছে, বেশ ভালো। এই আমি বার আছে, টিভি আছে। এই হচ্ছে হোটেলটির ইউএসবি সুইমিং পুল। এখানে সবাই এনজয় করছে সুইমিং পুলে। আমরাও নামবো সুইমিং পুলে, এনজয় করব, মজা লাগবে। পুলটা কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে না? চান করবি না নাকি? আজকে তো তোর জ্বর রে, তো শরীর খারাপ, শরীরটা ঠিক কর, তারপর চান করবো, ঠিক আছে? আজকে আমি চান করিনি, তারপর কালকে তুই চান করিস। জাস্ট ভিড়টা দেখুন। উইকেন্ডে নিউ দীঘা জমজমাট। সাংঘাতিক ভিড়। এদিকে বিভিন্ন দোকান স্টল বসেছে, এদিকটা সুন্দর করে সাজিয়েছে। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওল্ড দীঘা। এবি একটা এনভায়রনমেন্ট, বেশ ভালো লাগছে। হ্যাঁ, কেমন লাগছে? এসেছি মন্দির দর্শন করতে। জুতো রেখে দিলাম, জুতো রাখার জায়গা রয়েছে। এবার মন্দির দর্শন করব। জানি না কতদূর অবধি ক্যামেরা অ্যালাউড, যত অবধি অ্যালাউড চেষ্টা করব ক্যাপচার করার। সুন্দর আলোকসজ্জায় সজ্জিত জগন্নাথ দেবের মন্দির।
এই মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ। দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। একটা একটা করে মন্দির আমরা দর্শন করতে করতে যাচ্ছি, অনেকগুলো সেকশনে ভাগ করা, এবং মেন মন্দির সবার পেছনে। আমাদের এদিক দিয়ে যেতে হবে প্রতিটা মন্দির দর্শন করতে। এখানে পুকুরটা দেখ, সুন্দর পদ্ম পুকুর। পদ্ম ফুল ফোটেনি, বাট বেশ ভালো লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, আর এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। আলোর খেলা এবং মন্দিরের ভেতরটা বেশ জাঁকজমক। প্রভু এখানেই থাকেন, কিন্তু স্নানযাত্রার পর উনি অসুস্থ, ওনার জ্বর এসছে, তাই এখন দর্শন আপাতত বন্ধ। তাই প্রভুজিকে দর্শন করতে পারলাম না। ঠিক আছে, পরের বার এসে করে নেব। দর্শন কেমন হলো? দর্শন তো পাইনি, যেহেতু প্রভুর স্নান যাত্রা হয়ে গেছে, প্রভুর জ্বর চলে এসছে, তাই আর দর্শন করতে পারিনি। নেক্সট টাইম চেষ্টা করবো। কিন্তু আমরা প্রসাদ পেয়েছি। হ্যাঁ, প্রসাদটা পেয়েছি। হ্যাঁ। প্রসাদটা কিন্তু এটা ভালো, ভালোই লাগলো। এবার আমরা এক্সিটের পথে বেরোচ্ছি। বেরোনোর সময় দেখা যাক, ওয়াইফ বলছিল যে কি ধূপকাঠি কিনবে, ধূপকাঠি কিনে তারপর বেরোনো যাবে। আমাদের ফার্স্ট রাউন্ডের খাবার চলে এসছে, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। খেয়ে দেখা যাক কেমন। সকালটা শুরু এক কাপ চায়ের সাথে, ভাবছি একটু সেদ্ধ ডিমও খেয়ে নেবো। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমরা এসে গেছিলাম বিচের সামনে, কিন্তু মুশকিলটা হলো আজকে সমুদ্র উত্তাল, জোয়ার এসছে, তাই সমুদ্রে চান করতে যাওয়া বারণ। ব্যারিকেড দিয়ে নামার জায়গাটা আটকে দিয়েছে, কিন্তু মানুষজন বোল্ডারের ওপর বসে এই উত্তাল সমুদ্রকে এনজয় করছে। কিন্তু এই এনজয় করতে করতে কখন যে বিপদ ঘনিয়ে আসবে সেটা কিন্তু তারা জানে না, বা জানলেও তারা সেদিকে খেয়াল। এবার আমরাও সুইমিং পুলে যাব। মৎস্যকন্যার মতো আবার এসে গেছি মন্দিরে, হাতে আছে আশীর্বাদ, কি মহাপ্রসাদের কুপন। আমরা মহাপ্রসাদের কুপন ভক্ষণ করতে যাচ্ছি এই জায়গায়। এই জায়গা থেকে কুপন দেওয়া হয়। এখানে অনেক রকম সুভেনিয়ার জিনিসপত্র বিক্রি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে মহাপ্রসাদের কুপনও পাওয়া যায়। সেটা ভক্ষণ করি এবং দেখি কেমন লাগছে। ঠাকুরের ভোগের কোনো রিভিউ হয় না, তবু খেয়ে বলবো যে কীরকম লাগছে। এই হলো মহাপ্রসাদের থালি, ভাত, ডাল, একটা বেগুনি, সবজি, ছোলা, পনির, চাটনি, এখানে আর একটা কর্ন দিয়ে ভাত। অসাধারণ আয়োজন এবং অসাধারণ টেস্ট। আমি একটুখানি খেয়েছি ডাল আর ভাত,
বেশ ভালো লাগছিল। এসেছি আমরা অমরাবতী পার্কে রোপওয়ে চড়ার জন্য। কিরে, রোপওয়ে চড়বি তো? হ্যাঁ রে, রোপওয়ে চড়বি তো? চল। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়েছি। একজন অ্যাডাল্টের জন্য 100 টাকা এবং 3 থেকে 12 বছর অবধি 65 টাকা করে টিকিট। তো টোটাল আমার লেগেছে 265 টাকা। তো এবার দেখি, এন্ট্রি গেট এই দিক দিয়ে রোপওয়েতে যাই এবং জার্নিটা করি। জার্নিটা হচ্ছে ফ্রম এই পয়েন্ট থেকে পুরো শেষ পয়েন্ট অবধি, তারপর আবার ঘুরিয়ে নিয়ে আসবে, এরকম জার্নি হবে। এখানে আমি কোনোদিন রোপওয়ে চড়িনি, এটা আমার প্রথমবার রোপওয়ে চড়া। দেখা যাক, চলো। রোপওয়েতে আমরা বন্ধি। রোপওয়ের কাঁচগুলো খুব অপরিষ্কার, ভালো ভিউজ পাওয়া যাবে না এখানে। আবার এইখানে চাপের ব্যাপার। পুরো পার্কটা দেখা যাচ্ছে, পুরো পার্কের ভিউ পাওয়া যাচ্ছে। মানুষ বোটিং করছে, এদিকে এদিকে আরেকটা ভিউ পার্কের। কাঁচটা ঘষা বলে গোলা গোলা আসছে। হ্যাঁ, ভয় লাগছে নাকি? কিরে, রোপওয়েতে উঠে কেমন লাগছে? পার্কটা কিন্তু অনেক বড়, দূর থেকে মনে হয় আমি দেখলে, কিন্তু অনেক বড়। অনেক কিছু রয়েছে, বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে, বোটিং রয়েছে, ভালো বেশ। একটা পয়েন্ট অবধি ঘুরে এবার আমরা ব্যাক করছি রোপওয়ে পয়েন্টে। নেক্সট আমরা কখনো অন্য জায়গায় ঘুরতে যাব। কোথায় যাব দেখছি। দীঘায় মার্কেটিং করতে এসেছি, কেনাকাটি, প্রচুর দোকান এবং দোকানে ভর্তি জিনিসপত্র। বেশিরভাগ মেয়েদের আর বাচ্চাদেরই জিনিসপত্র, ছেলেদেরও কিছু কিছু আছে। পরপর দোকান, নিউ দীঘা মার্কেট। লোটে মাছ ভাজা, গরম গরম। এ নাও। খেয়ে একটু রিভিউ দাও। একটু লোটে মাছ নিলাম, অসঙ্গী। আমরা দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের জন্য। এখন ওয়েট করছি কখন ট্রেন আসবে, আমরা কখন বাড়ি যাব। দীঘা সফর শেষ হলো, একটা ছোট সফর ছিল 2-3 দিনের, সেই সফর শেষ, এবার বাড়ি ফেরার পালা। তাহলে তুমি কোথায় যাবে? কোথায় যাবে ঘুরতে? কোথায়? কলকাতা? তাহলে দীঘা? এই তো দীঘাতেই রয়েছিস তুই। এই তো দীঘা। আবার কবে আসবে দীঘায়? জানি না, এর একদিনের ট্রিপে আমি আসবো। আসলে ঠিক আছে, 1.5 দিনের ট্রিপে আর কবে আসবে? না, আসবো না, মিনিমাম 2 দিন থাকবো। আমরা শুক্রবার এসেছি, শুক্রবার থেকেছি, শনিবার থেকেছি, রোববার ফেরত যাচ্ছি, তাহলে 2 দিনের ট্রিপ হলো। তোমার ম্যাথসে গড়বড় আছে। আমাদের এই ছোট 2 দিনের দীঘা সফর আজকে শেষ। আবার আমরা ঘুরতে যাব কোনো একদিন, তখন নিশ্চয়ই ব্লগ বানাবো। এখন
তাহলে টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তার জন্য স্টে টিউনড অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, যেটা ভালো লাগছে সেটা, যেটা খারাপ লাগছে সেটা। টাটা।